শুধু লেখাপড়া নিয়ে পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু উন্নত হবে না। আমাদের দেশকে উন্নত করতে হলে আমাদেরকে কিছু একটা জানতে হবে, অর্থাৎ হাতের কাজ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে আসলাম রিভিউ নিয়ে। গত 3 দিন আগে আমি একটি পার্সেল পাঠিয়েছিলাম নেত্রকোনায়। তো পার্সেলটি ছিল, আপনারা জানেন আমি দর্জি কাটিং বইগুলো সেল করে থাকি। তো পার্সেলটি যখন পাঠাই, আমার নেত্রকোনার ভাইটি খুব আন্তরিক ছিল। আন্তরিক মানে কি, খুব আগ্রহ নিয়ে উনি বইটি কিনেছেন। তো বইটি পাওয়ার জন্য উনি আমাকে প্রতিদিন নক দিত যে বইটা পাবো কি, কবে পাবো, কিভাবে পাবো, কেমন করে আসবে। তো কোরিয়াম্যানকে বলছে যে আমাকে যে বইটা দিতে আসবে তাকে আপনি বলবেন যে আমি যে ঠিকানা দিছি ওখানে এসে যাতে নাস্তাটা করে। তাহলে দেখুন মানুষ কত সৎ হয়। বিশেষ করে দেখুন উনি যে কোরিয়া করে মালগুলো নিতে হয়, কিভাবে নিতে হয়, এগুলোই অনেকে জানে না। বিশেষ করে তারা চায় যে অনলাইনে পণ্যগুলো নিই, অনেকে বিশ্বাস করে পণ্যগুলোই নিতে পারে না। কারণ একটাই, তারা ভয় করে যে কি পণ্যটা আমি কি পণ্যটা অর্ডার করছি, কি পণ্যটা দিচ্ছে। আমাদের সিস্টেমটা হলো কি, আমরা কিন্তু যখন যারা অর্ডার করে তাদের থেকে কিন্তু আমরা সর্বপ্রথম 100 টাকা বিকাশ বা নগদে নিই। তারপরে যে বাকি টাকা থাকে সেই টাকা যখন তারা পণ্যটা হাতে পায় তখন তারা ওই পরিশোধটা করে। আমাদের 100 টাকা হাতে মানে নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটি হলো এখানে বেশিরভাগ দেখা যায় যে অনেকে অর্ডার করার পরে যখন অর্ডারটা কনফার্ম হয়, আমরা যখন পণ্যটি পাঠাই তখন আমাদের কিন্তু কেয়ারিং খরচাটা অনেক বেশি পড়ে যায়। তো কেয়ারিং খরচাটা বেশি পড়ার ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে তারা পরবর্তীতে মোবাইল নাম্বার বন্ধ করে রাখে, নক করে রাখে, কোরিয়াম্যান হেনস্থা হয়। তো হেনস্থা তো হয়ই, পাশাপাশি আমাদের পণ্যটা যখন আমরা এখান থেকে পাঠাই আমাদের কেয়ারিং খরচাটাও অনেক বেশি পড়ে যায়, প্রায় 200 টাকার কাছাকাছি পড়ে যায়। এই জন্য আমরা কনফার্মেশনের জন্য প্রথমে 100 টাকা নিয়ে থাকি। তার পরবর্তীতে যখন সে পণ্যটি হাতে পায়, যখন সে খুশি হয়, পণ্যটি দেখে যখন খুশি হয় যে না, কথার সাথে কাজের সাথে সব কিছুর সাথে মিল আছে, তখন সে ওই টাকাটা পরবর্তী যে টাকাটা থাকে সেই টাকাটা পরিশোধ করে। এইভাবেই আমরা পণ্যগুলো পাঠিয়ে থাকি। তো বিশেষ করে আমার এই গল্পটা বলার পেছনে কারণ একটাই, যে এখনও অনেক ভালো মানুষ আছে যারা অনলাইনে অর্ডার করতে গিয়ে অনেক ভয় পাচ্ছে যে পণ্যটি কি দিচ্ছে, কি দিবে কি না, মোবাইল অনেকে বন্ধ করে রাখে। আমাদের মতো যারা আরও অনেকে সেল করতেছে তারা দেখা যায় যে বেশিরভাগ সময়ই মোবাইল ফোন বন্ধ করে মানে অর্ডারটা নেওয়ার পরে আর তাদের সাথে যোগাযোগ করে না, এরকমও কিন্তু ঘটনা আছে। তো আমরা যেহেতু ব্যবসা অর্থাৎ উদ্যোক্তা হিসেবে আমরা প্রচারণা করছি, আমাদের কখনোই এইরকম ইন্টেন্ডেন্সি খেলেনি যে আমরা বিজনেসে এসে প্রতারণা করব। আমরা যেগুলো দেখাই এবং যেগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলোই কিন্তু আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি, এবং সেইগুলোই যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি টাকাটা পরিশোধ করবেন। প্লাস হলো আপনিও খুশি থাকবেন, আমিও খুশি থাকব। আপনার একটা উপকারের কারণে আমিও উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা সব সময় চাই একটা কাজ শিখে যাতে সে ভালো কিছু করতে পারে। এই ইন্টেন্ডেন্সি থেকে আমরা আমাদের দিক থেকে চিন্তা করে আমরা আমাদের বইগুলো, অর্থাৎ আমরা আমাদের বইগুলো দেখতে পাচ্ছেন, আমরা মোট 5টি বই, আপনাদের দোয়ায় 5টি বই আমরা রেডি করতে পেরেছি। আমরা এই বইগুলো কি করি, আমরা এই বইগুলো নিজেরাই প্রিন্টিং করি। আমাদের নিজস্ব প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করে নিই।
আমাদের নিজস্ব প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেওয়ার পরে আমরা এইগুলো নিজেরাই বাইন্ডিং করে তারপর আপনাদের কাছে পাঠাই। আমরা সব সময় চাই এইটার মাধ্যমে অর্থাৎ দর্জি কাটিং কিছুটা শেখার মাধ্যমে আপনি যাতে কিছু উপকৃত হন, আমার যাতে কিছু উপকৃত হয়, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তাই নেত্রকোনার ভাইকে আবারও আমি ধন্যবাদ জানাই। আমার এরকম প্রায় 100 কাস্টমার আছে, আমি তাদেরকে এই বইগুলো সেল করেছি। তাদের রিভিউগুলো যখন আমি পাই, যখন তারা বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তখন মনটা ভরে যায়। সত্য কথা বলছি, এই ধরনের আমরা চাই যে আমরা আপনাদের কাছে আপনাদের উপকারের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি তাতে আপনাদের সকলের উপকৃত হোক এবং সবাই যাতে ভালোভাবে কিছু একটা শিখতে পারে, উদ্যোক্তা হতে পারে। আমাদের দেশ কিন্তু গরিবের একটা দেশ। আমরা যদি শুধু লেখাপড়া এবং শুধু লেখাপড়া নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু উন্নত হবে না। আমাদের দেশকে উন্নত করতে হলে আমাদেরকে কিছু একটা জানতে হবে, অর্থাৎ হাতের কাজ বা কিছু একটা নিয়ে শিখতে হবে। এই শেখার মাধ্যমে কি হবে, আমরা কিছু একটা উৎপন্ন করতে পারবো যা বিদেশের কাছে গিয়ে আমরা আরও ভালো অর্থ উপার্জন করতে পারবো। অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য আমাদের কিছু শিখতে হবে। আমরা যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটি স্কিল থাকতে হয়। এই স্কিলগুলো আপনি যে কোনো স্কিল হতে পারে, সেটা আপনি ডিজিটাল মার্কেটিং হোক বা দর্জি কাটিং হোক বা আপনার মেকানিক হোক বা আপনি যেটা পারেন সেটা নিয়েই যদি আপনি ভালোভাবে শিখে সবার মাঝে প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু আপনার দারিদ্রতাও দূর হবে, প্লাস হলো আপনি আরেকজনকে শিক্ষা দিয়ে অর্থাৎ বাইরে গিয়েও আপনি বৈদেশিক মুদ্রাটা অর্জন করতে পারছেন। তো আমি আমার যত কাস্টমার আছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমার এই কাস্টমারগুলো সত্যি আমার আমাকে মন থেকে ভালোবেসেই এই বইগুলো নিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা আমার পাশে থাকার কারণে আমি হয়তো আজ এই পর্যায়ে এসেছি। আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করলে আশা করি আরও ভালো পর্যায়ে যেতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন এই আশা করছি। আজ আল্লাহ হাফেজ।